দেশে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে দেশবিরোধী শক্তি। তার অভিযোগ, অতীতেও এমন শক্তির মদতেই দেশের ঐক্য আর অখণ্ডতার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। এই প্রসঙ্গ টেনে রাজ্যের বামপন্থীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, দেশের ঐক্যকে দুর্বল করা রাজনীতির সঙ্গে কমিউনিস্টদের একটা যোগ ছিল। শনিবার কলকাতায় একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেশবিরোধী স্লোগান নিয়ে সরাসরি সতর্ক বার্তা দেন। তিনি বলেন, কলকাতার মাটিতে দাঁড়িয়ে কেউ যদি আজাদি বা কাশ্মীর বঙ্গে আজাদি ধরনের স্লোগান দেন, তাহলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি পুলিশের উদ্দেশ্য বার্তা দিয়ে বলেন, আইন আইনের পথেই চলবে, তবে দেশবিরোধী স্লোগান যারা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিজের বক্তব্যে তিনি আরও বলেন, দেশ বিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে, আর এখানকার কমিউনিস্টরা দেশটাকে টুকরো করেছিল। 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, ওরাই পিছনের দরজা দিয়ে ঢুকেছিল। আমরা পুলিশকে বলছি, আইন আইনের পথে চলবে। ভারত তেরি টুকরে হঙ্গে, কাশ্মীর বঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন বাড়ি ফিরে যেতে না পারে। তাদের যেন সরকারি হাসপাতাল থেকে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। জনতা যদি একবার জেগে যায়, ভারত তেরি টুকরে হঙ্গে এই ধরনের শব্দ উচ্চারণ করলে মানুষই তাদের টুকরো টুকরো করবে। শ্রমিকের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে একটা বিতর্ক। একবার শোনাবো যে মন্তব্য ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক কি মন্তব্য করেছেন, সেই মন্তব্য। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছেড়ে দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত, এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারতের টুকরো হোঙ্গে তাদের টুকরো টুকরো মানুষ করে দেয়। গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে, শ্রমিকরা যাদেরকে গতকাল গ্রেফতার করা হলো, মোহাম্মদ আফরোজের তৃণমূলের সঙ্গে দেখা গিয়েছে, যাদেরকে গতকাল গ্রেফতার করা হয়েছে, সরাসরি তাদের সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার ছবি। তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভারত বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। 2011 সালে ক্ষমতায় আসার সময় তৃণমূল কংগ্রেস বুজির সঙ্গে পর্যন্ত সমঝোতা করেছে, মাওয়িস্টদের সঙ্গে সমঝোতা করেছে। এমনকি সিমির প্রতিষ্ঠাতা সভাপতি সদস্যকে তারা রাজ্যসভায় পাঠিয়েছিল ডক্টর মনমোহন সিং এর নিষেধ সত্ত্বেও। সুতরাং তৃণমূল কংগ্রেস যা করেছে, আমি তো রাষ্ট্রদ্রোহী বলতে পারি না, কিন্তু তারা রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করে। আজকে তৃণমূল কংগ্রেসের কারণে বনাঞ্চল এবং সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ড, তাদের সীমানা পর্যন্ত আজকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে গেছে। ডেমোগ্রাফি লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ শুরু হয়েছে। এদেরকে সঙ্গ করে নিয়েই কি আগামী দিনে ফের আবার লড়াই করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? বারবার বলছো সবাই লড়াই করুন। আজাদি শব্দ রাস্তায় বললে, ভারত তেরি টুকরে বললে, তাদের কিন্তু বিজেপির কর্মীরা শুধু মানুষ। এই আজাদের স্লোগানকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে বিতর্ক নতুন নয়। এর আগেও এই ধরনের স্লোগান নিষিদ্ধ করার দাবি তুলেছিল বিজেপি। একই বিষয়ে সরব হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেছিলেন যে রাজনৈতিক কর্মসূচি করার অধিকার সকলের রয়েছে, তবে সেই কর্মসূচিতে যদি দেশবিরোধী কোনো স্লোগান ওঠে, তাহলে প্রশাসনের উচিত তা নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া। শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, নিজেদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করুন, তাতে আপত্তি নেই, কিন্তু দেশের স্বাধীনতায় 1947 সালের পরেও কেউ যদি আজাদি স্লোগান তুলে দেশের সার্বভৌমত্বকে প্রশ্ন করার চেষ্টা করেন, তাহলে তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, পুলিশকে ইতিমধ্যে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কার্গিল বিজয় দিবসের দিনে একদিকে সীমান্ত আর জাতীয় নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বার্তা, অন্যদিকে রাজ্যের রাজনৈতিক মঞ্চ থেকে দেশবিরোধী স্লোগান প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের কঠোর অবস্থান। এই দুই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। আগামী দিনে এই ইস্যুতে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আপনারা জানেন যে নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুক্রবার বিকেলে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ধর্মতলা চত্বর, বিশেষ করে ডরিনা ক্রসিং। বিক্ষোভকারীদের একাংশ পুলিশ কর্মীদের লক্ষ্য করে জুতো ছুঁড়েছিল, জলের বোতল ছুঁড়েছিল, শোনা যায় ইটও ছোড়া হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন একাধিক সংবাদ মাধ্যমের কর্মীরাও। এই ঘটনার প্রতিবাদে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি বলেন, যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের মারা হয়েছে তার বিরুদ্ধে 7টা মামলা হয়েছে। সব মামলা রিপোর্টাররাই করেছেন। ইতিমধ্যেই 14 জন গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি বা নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়। যারা গ্রেপ্তার হয়েছে তারা জামাতি, মৌলবাদী। একবার শোনাবো শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক কি বলছেন সেই বক্তব্য। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছে। পুলিশ 2-1টা সুমোটো মামলা করেছে, কিন্তু রিপোর্টাররাই এগিয়ে এসে করেছেন। এই প্রথম পশ্চিমবাংলায় রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। 23-এর পঞ্চায়েত ভোটে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, 22-এর পুরো ভোটে কি হয়েছে, ভাঙড়ে কিভাবে পিটানো হয়েছে, সন্দেশখালীতে পিটানো হয়েছে, অভয়া আন্দোলন, আরজিকর আন্দোলনে কিভাবে মার খেয়েছে রিপোর্টাররা, কিভাবে রক্তপাত হয়েছে। না প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে, না তদানীন্তন মুখ্যমন্ত্রী বা পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবারে আপনারা দেখেছেন, আমরা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ শুধু ভাষণে বলি না, কাজও করি। আমি তৎক্ষণাৎ পিজিতে ছুটে গেছি এবং রিপোর্টাররা সাহস পেয়েছে, তারা এগিয়ে এসে এফআইআর করেছে, মেডিকেল করেছে। গ্রেপ্তার হয়েছে 14 জন। যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়। এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।